আমাদের শহরগুলোতে যে পাওয়ার সাপ্লাই আসে সেটাকে আরও ভালো আরও এফিশিয়েন্ট করার উপায় কি? অনেক সময় দেখা যায় সবচেয়ে বড় সমাধানগুলো কোনো বিশাল নতুন আবিষ্কার নয়, বরং আমাদের বর্তমান সিস্টেমের মধ্যেই কোথাও লুকিয়ে থাকে। আজ আমরা পাওয়ার গ্রেডকে আরও উন্নত করার এমনই একটা কৌশল নিয়ে কথা বলবো, যা শুনলে হয়তো ছোট মনে হতে পারে, কিন্তু এর প্রভাবটা কিন্তু বিশাল। চলুন আমরা সরাসরি একটা বাস্তব উদাহরণে চলে যাই। আমাদের এই আলোচনার কেন্দ্রে আছে ঢাকা শহর, আর এই আধুনিকায়নের গল্পের মূল চরিত্র হল ডেসকো, মানে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি। তাদের বিশাল এক মিশন হল এই মেগাসিটিতে নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা। দেখুন, 5.58% এই সংখ্যাটা কিন্তু ডেসকোর জন্য একটা বড় সাফল্য। এটা দেশের সর্বনিম্ন সিস্টেম লস। কিন্তু একটা শহর যখন ঢাকার মতো দ্রুত বাড়তে থাকে, তখন দক্ষতার এই লড়াইটা আসলে কখনো শেষ হয় না। এটা বরং একটা বড় চ্যালেঞ্জের শুরু। তাহলে চ্যালেঞ্জটা ঠিক কতটা বড়? ডেসকোকে 10 লক্ষেরও বেশি গ্রাহকের কাছে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পৌঁছে দিতে হয়, আর সেটাও এমন একটা শহরে যা কিনা বিশ্বের সবচেয়ে ঘন বসতিপূর্ণ শহরগুলোর একটা। কাজটা যে কতটা কঠিন তা নিশ্চয়ই বোঝা যাচ্ছে। যে কোনো পাওয়ার গ্রিডের একটা কমন সমস্যা হলো এনার্জি লস। মানে বিদ্যুৎ যখন উৎপাদন কেন্দ্র থেকে আমাদের বাড়ি পর্যন্ত আসে, তখন কিছু শক্তি পথেই নষ্ট হয়ে যায়। তো আমাদের আজকের আলোচনার মূল লক্ষ্য হলো এই যে শক্তির অপচয়, এটাকে কিভাবে যতটা সম্ভব কমিয়ে আনা যায় তা খুঁজে বের করা। তো এই যে শক্তিটা হারিয়ে যাচ্ছে, একে আমরা একটা অদৃশ্য চোরের সাথে তুলনা করতে পারি। এখন আমরা এই চোরের পরিচয় জানব, মানে এই সমস্যার পেছনের টেকনিক্যাল দিকটা একটু বোঝার চেষ্টা করব। এর মূলে আছে দুটো জিনিস, একটা হলো I²R লস আর অন্যটা হলো রিঅ্যাক্টিভ পাওয়ার। সহজ ভাষায় বললে, যখনই কোনো তারের মধ্যে দিয়ে কারেন্ট যায়, তারটা একটু গরম হয়, তাই না? এই যে তাপটা তৈরি হচ্ছে, এটাই হলো I²R পাওয়ার লস, মানে সোজা কথায় শক্তির অপচয়। আর এটাই বিদ্যুৎ বিতরণের ক্ষেত্রে অদক্ষতার একটা বড় কারণ। এখন এই অপচয়ের পরিমাণটা শুনলে আপনি হয়তো অবাক হবেন। কিছু ক্ষেত্রে ডিস্ট্রিবিউশন লেভেলে মোট উৎপাদিত বিদ্যুতের প্রায় 13% পর্যন্ত নষ্ট হয়ে যেতে পারে। চিন্তা করে দেখুন একবার, এটা কত বড় একটা সংখ্যা। এখানেই বিষয়টা বেশ মজার। রিঅ্যাক্টিভ পাওয়ার জিনিসটা ঠিক কি? আচ্ছা, ধরুন আপনার কফি দরকার। এই কফিটাই হলো রিয়েল পাওয়ার, যা দিয়ে আমাদের সব যন্ত্রপাতি চলে। কিন্তু কফিটা তো আপনি খালি হাতে নিতে পারবেন না, আপনার একটা কাপ লাগবে, তাই না? এই রিঅ্যাক্টিভ পাওয়ার হলো সেই কাপের মতো। এটা নিজে সরাসরি কোনো কাজ করে না, কিন্তু এই রিয়েল পাওয়ার বা আসল শক্তিকে আমাদের পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য এটা অপরিহার্য। তবে সমস্যা হলো, কাপ যদি প্রয়োজনের চেয়ে বেশি বড় হয়, তাহলে যেমন সেটা বহন করা কঠিন, তেমনি সিস্টেমে বেশি রিঅ্যাক্টিভ পাওয়ার থাকলেও শক্তির অপচয় বাড়ে। তাহলে এই অদৃশ্য চোরকে ধরব কিভাবে? আমাদের হাতে অস্ত্রটা কি? অস্ত্রটা হলো ক্যাপাসিটর। তবে শুধু ক্যাপাসিটর বসালেই হবে না। আসল চ্যালেঞ্জটা হলো গ্রিডের ঠিক কোন জায়গায় এবং ঠিক কতটুকু ক্যাপাসিটর বসালে সবচেয়ে বেশি লাভ হবে সেটা বের করা। আর এই কৌশলটাই আমাদের আজকের আলোচনার নায়ক। এই ছবিটা দেখুন, একটা পাওয়ার গ্রিড আসলে দেখতে ঠিক এই রকমই একটা জটিল নেটওয়ার্কের মতো। এখানে অনেক লাইন আর কানেকশন পয়েন্ট আছে। এই পয়েন্টগুলোকেই টেকনিক্যাল ভাষায় বলা হয় নোড। আমাদের কাজ হলো এই হাজার হাজার নোডের মধ্যে থেকে ঠিক সেই জায়গাগুলো খুঁজে বের করা, যেখানে একটুখানি আপগ্রেড করলেই সবচেয়ে বড় এফেক্ট পাওয়া যাবে। আর এই পারফেক্ট জায়গাগুলো খুঁজে বের করার জন্য একটা ম্যাজিক্যাল টুলের মতো কাজ করে লস সেন্সিটিভিটি ফ্যাক্টর বা LSF। এটা একটা বিশেষ হিসাব যা বলে দেয় গ্রিডের কোন নোডগুলো সবচেয়ে বেশি সেন্সিটিভ বা দুর্বল। যেখানে LSF-এর মান অনেক বেশি, বুঝবেন সেখানেই ক্যাপাসিটর বসালে সবচেয়ে বেশি লাভ হবে, মানে পাওয়ার লস সবচেয়ে বেশি কমবে। তো কাজটা হয় কিভাবে? মোট 4টা সহজ ধাপে। প্রথমে পুরো গ্রিডের পাওয়ার ফ্লোটা ম্যাপ করা হয়। এরপর প্রত্যেকটা নোডের জন্য LSF ক্যালকুলেট করা হয়। 3 নম্বর ধাপে যে নোডগুলোর LSF বেশি আর ভোল্টেজ কম, সেগুলোকে টার্গেট করা হয়। আর সবশেষে একদম কৌশলগতভাবে সেই জায়গাগুলোতে সঠিক সাইজের ক্যাপাসিটর বসিয়ে দেওয়া হয়। কিন্তু কোনো থিওরি তো আর সরাসরি মাঠে নামিয়ে দেওয়া যায় না, তাই না? আগে তো পরীক্ষা করে দেখতে হবে এটা আসলেই কাজ করে কিনা। আর সেজন্যই এই পদ্ধতিটাকে প্রথমে কম্পিউটার সিমুলেশনে বিভিন্ন স্ট্যান্ডার্ড নেটওয়ার্কে টেস্ট করা হয়েছে। চলুন দেখি রেজাল্ট কি এলো। ফলাফলগুলো কিন্তু বেশ চমকে দেওয়ার মতো। দেখুন, 3টা আলাদা নেটওয়ার্কে এটা টেস্ট করা হয়েছে। একটাতে লস কমেছে 12.5%, আরেকটাতে প্রায় 24.5%। কিন্তু সবচেয়ে অবাক করা ফলাফলটা এসেছে IEEE 15 বাস সিস্টেমে। এখানে পাওয়ার লস কমেছে প্রায় 48.5%, মানে প্রায় অর্ধেক। এই বার চার্টটা দেখলে বিষয়টা আরও পরিষ্কার হবে। দেখুন, ক্যাপাসিটর বসানোর আগে লস কত বেশি ছিল,
আর বসানোর পর সেটা প্রায় অর্ধেকে নেমে এসছে। এটা প্রমাণ করে যে ঠিক জায়গায় ঠিকঠাক ব্যবস্থা নিলে কি বিশাল একটা পরিবর্তন আনা সম্ভব। এখন কথা হলো এই সব সংখ্যা আর গ্রাফের মানেটা কি? ডেসকোর মতো একটা কোম্পানির জন্য এর মানে অনেক কিছু। প্রথমত, তাদের খরচ কমে যাবে। দ্বিতীয়ত, গ্রাহকরা একটা স্টেবল ভোল্টেজ পাবে, মানে ভোল্টেজ আপডাউনের সমস্যা কমবে। আর তৃতীয়ত, নতুন লাইন না বসেই পুরানো লাইনের উপর দিয়ে আরও বেশি পাওয়ার পাঠানো যাবে। তবে এই ক্যাপাসিটার বসানোটা কিন্তু গল্পের শেষ না, বরং এটা একটা অনেক বড় ছবির ছোট্ট একটা অংশ। আমরা আসলে কথা বলছি ভবিষ্যতের স্মার্ট গ্রিড নিয়ে, যা আরও অনেক বেশি বুদ্ধিমান আর কার্যকর হবে। এই যে ডায়াগ্রামটা দেখছেন, এটা হলো একটা স্মার্ট গ্রিডের আর্কিটেকচার। এখানে কত কিছু একসাথে কাজ করছে, স্মার্ট মিটার, ডেটা সিস্টেম, আরও অনেক কিছু। ক্যাপাসিটর বসানোর মতো কাজগুলো এই বিশাল কানেক্টেড সিস্টেমের একটা পাজলের টুকরোর মতো। আর ভালো খবর হলো, ডেসকো কিন্তু অলরেডি এই পথে অনেক দূর এগিয়ে গেছে। তারা স্ক্যাডা সিস্টেম ব্যবহার করছে পুরো গ্রিডকে মনিটর করার জন্য। এএমআই বা স্মার্ট মিটার বসাচ্ছে, ফল্ট হলে সেটা ঠিক করার জন্য অটোমেশন সিস্টেম বা ড্যাশ ব্যবহার করছে। এই সব প্রযুক্তি মিলে এমন একটা ডেটা সমৃদ্ধ পরিবেশ তৈরি করছে, যেখানে এই ক্যাপাসিটার বসানোর মতো আইডিয়াগুলো আরও অনেক বেশি কার্যকর হবে। তাহলে একটা গবেষণার আইডিয়া থেকে শুরু করে শহরের রাস্তায় রাস্তায় সেটাকে বাস্তবায়ন করার পথটা কি? প্রথমে হয় অ্যাকাডেমিক মডেলিং, মানে কাগজে কলমে আর কম্পিউটারে হিসাব নিকাশ। এরপর ছোট করে পাইলট প্রজেক্ট চালানো হয়। সেটা সফল হলে স্কাডা বা এএমআই এর মতো সিস্টেমের সাথে এটাকে জুড়ে দেওয়া হয়। আর সবশেষে ধাপে ধাপে পুরো শহরে এটা ছড়িয়ে দেওয়া হয়। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই দাঁড়ায়, যদি শুধু একটা স্মার্ট ফিক্স ব্যবহার করে এতখানি শক্তি বাঁচানো যায়, তাহলে ভবিষ্যতের শহরগুলোকে পাওয়ার দেওয়ার জন্য আমাদের সিস্টেমের ভেতরে এরকম আরও কত শত অদৃশ্য কিন্তু শক্তিশালী সমাধান লুকিয়ে আছে। এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়।